তীব্র গরম থেকে রক্ষা পেতে ফ্যানের উপরই নির্ভরশীল অন্ধ এই ভিক্ষুক দম্পতি। অন্যদিকে একটু প্রশান্তির জন্য দোকানের উপর এভাবেই পানি দিচ্ছেন এই ব্যক্তি। থাইল্যান্ডের ব্যাংকক মধ্য উত্তরাঞ্চলে তাপমাত্রা প্রতিদিনই বাড়ছে। দেশটির আবহাওয়া বিভাগ নাগরিকদের বাইরে যাওয়ার ক্ষেত্রে জারি করেছে সতর্কতা। থাইল্যান্ডের মতোই তীব্র তাপপ্রবাহে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশে দেশে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। চাপ বাড়ছে বিদ্যুৎ উৎপাদনের উপর। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় চলতি সপ্তাহেই তাপমাত্রা ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ১৯১৫ সালের পর রেকর্ড। এ অবস্থায় দেশটিতে ২ দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। কম্বোডিয়ার সামনের দিনগুলোতে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। স্বাস্থ্য মন্ত্রণালয় গরমে স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার পরামর্শ দিয়েছে। অন্যদিকে ভিয়েতনামে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে বলেও জানানো হয়। দক্ষিণ এশিয়ার অন্যতম বড় দেশ ভারতের বিভিন্ন রাজ্যে তীব্র তাপপ্রবাহ চলছে। অনেক জায়গায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। প্রতিবেশী মিয়ানমারে রোববার তাপমাত্রা ওঠে ৪৮.২ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশটির ৫৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশ সহ এই অঞ্চলে তীব্র তাপপ্রবাহের জন্য জলবায়ু পরিবর্তন ও এল নিনোর প্রভাবকে দায়ী করা হচ্ছে। বৈজ্ঞানিক গবেষণা বলছে তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী, তীব্র ও বারবার হতে পারে। রাহুল রানা, সময় সংবাদ।